হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বুঝতেই পারছো কড়াইশুঁটি দেখে যে আমি কিসের ভিডিও করতে চলেছি। আজকে আমি কড়াইশুঁটির কচুরি করে দেখাবো। আর তার জন্য আমি 750 কড়াইশুঁটি মানে বেছে টেছে প্রায় 750 মতো। আমি এখানে এনেছিলাম 1.5 কেজির মতো কড়াইশুঁটি। তো বেছে টেছে 750 মতো ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর পেস্ট করার সময় আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে এর সাথে দিয়ে দেবো, একসাথে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর তোমরা চাইলে পরে এটাকে আলাদা পেস্ট করতে পারো আর কাঁচা লঙ্কা আদাটাকে আলাদা পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি একই সাথে পেস্ট করবো দুটোকে। তো পেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এদিকে কড়াইশুঁটির পেস্টটা করে নিতে নিতে আমি ওই কচুরির সাথে খাওয়ার জন্য একটু ছোলার ডাল করব। তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে পরে আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, তো এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কাটা এই একটুখানি ভেজে নিয়ে, মানে ভাজা মানে একটু নেড়ে নিয়ে আর কি, একটু রিপিট করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি আর এলাচ। তো এটা ফোড়নে দিয়ে দিলাম। এটাও একটুখানি ওই 10-15 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিলাম হিং। একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা আদা। আমি কিছুটা আদা এখন দিচ্ছি, আর একটুখানি আদা রেখে দিচ্ছি, ওটা একটু পরে অ্যাড করবো। আদাটা দিয়ে আদাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়বো। নেড়ে আমি মানে ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছি, সেই ডালটাকে একটু নুন দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি, সেই ডালটা দিয়ে দেবো। দেখো, আদাটার থেকে গন্ধটা সরে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। এইবার যে আমার সেদ্ধ করা ছোলার ডালটা সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে মিক্স করে নিই। এবার এর মধ্যে বাকি যে আদাটা রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। তাহলে আদার একটা বেশ সুন্দর না গন্ধ বেরোয় আর ভালো লাগে। একটু নেড়েছি। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। যারা নারকেল খাও তারা এখানে নারকেল অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি নারকেলটা অত ভালো খাই না, তার জন্য এখানে নারকেল অ্যাড করছি না। দিলাম। এবার এর মধ্যে দেবো মিষ্টি আর নুন। মিষ্টিটা অনেকে ছোলা ডাল খুব মিষ্টি খেতে পছন্দ করে, আমি মোটামুটি দেবো, খুব বেশি দেবো না। দেখো, এটা ফুটতে শুরু হয়ে গেছে। বেশিক্ষণ তো ফোটানোর দরকার নেই যেহেতু সেদ্ধ করা। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1 চামচ ভাজা মশলা। অনেকে ঘি দেয়, কিন্তু আমি ঘি দেবো না, আমি এই কিশমিশ দেবো। তো আমার এটা প্রায় হয়ে এসছে। এবার কিশমিশটাকে অ্যাড করার আগে একটু নুন মিষ্টিটা দেখে নিয়ে তারপর এটাকে নামিয়ে দেবো। ছোলা ডালটা রান্না কিন্তু খুব ঝটপট হয়ে যায়। দেখো, এবার লাস্টে কিশমিশটাকে অ্যাড করে দিয়ে গ্যাসটা অফ করে দেবো আমি। চাইলে গুঁড়ো গরম মশলা ঘি অ্যাড করতে পারো, কিন্তু আমি কোনোটাই করবো না, কারণ যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি আমি, আর গরম মশলা অ্যাড করছি না। আমি ডালটাকে একটুখানি মানে খুব বেশি ঘন করলাম না, কারণ মানে টানবে, তো টানলে পরে না একদম ঘন হয়ে শক্ত হয়ে যায়। তার জন্য আমি একটু ঝোলা ঝোলাই রাখলাম, পাতলাই রাখলাম একটুখানি। তো
এই হয়ে গেল আমাদের ছোলার ডাল। এবার কড়াইশুঁটির পুরটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। পেস্টের টাকচারটা দেখে বুঝতেই পারছো যে কী ধরনের তৈরি হবে। আর এটা তো পেস্টটা করার সময় না জলটা খুব সামান্য পরিমাণ দেবে, কারণ যেইটুকুনি না দিলে সেইটুকুনি দেবে, কারণ এটাকে তো আবার আমাদেরকে কড়াতে দিয়ে টানাতে হবে, কারণ জল থাকলে পরে সেই পুরটা ঠিকমতো হবে না। বেশি জল দিলে পরে অনেকটা তৈরি করতে সময় লাগবে। আর যে চাইলে পরে তোমরা, আমি আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করেছি, চাইলে তোমরা আলাদা পেস্ট করে নিয়ে মানে কড়াতে দিয়ে আগে তেলের মধ্যে দিয়ে সেটাকে নেড়ে চেড়ে তারপর এটাকে দিতে পারো। আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো দেখো উনুনে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চাইলে পর অনেকে হিং ফোড়ন দিয়ে করতে পারো, কিন্তু আমি হিং ফোড়ন দেবো না, আমি শুধু তো আমি হিং ফোড়ন দিইনি, আমি ভাজা মশলাটাই লাস্টে নামানোর আগে দেবো। আর এর মধ্যে শুধু চিনি আর নুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো এবার তেলও হয়ে গেছে, আমি এবার পেস্টটাকে এখানে দিয়ে দিই। তারপর কড়াতে দিয়ে আমি এর মধ্যে নুন আর কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ড্রাই করে নিই। তো ড্রাই করে দিয়ে কিন্তু এটা পুরটা তৈরি হয়ে গেলাম। পুরটার কিছু অ্যাড করবো না, লাস্টে নামানোর আগে শুধু ভাজা মশলা দেবো। অনেকে গরম মশলা দেয়, যেহেতু ভাজা মশলার মধ্যে গরম মশলা আছে তার জন্য আমি আলাদা করে আর গরম মশলা এখানে দিচ্ছি না। তো ভালো করে একটুখানি ড্রাই করে নিই। ড্রাই করে নিয়ে এটা কিন্তু 1-1.5 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার জন্য। কারণ গরম গরম ভরে যদি কড়াইশুঁটির কচুরি করতে যাই সেক্ষেত্রে কচুরিটা ফেটে যাবে। তো তার জন্য এটাকে করে 1 ঘন্টার মতো ছেড়ে, মানে ঠান্ডার জন্য, ভালো করে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়ে তারপরে কড়াইশুঁটিটা করব। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। দেখো পুরের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে না সবুজটা পুরো ডিপ কালচে সবুজ হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে এই পুরটা রেডি হয়ে গেছে। তো আমার তো প্রায় হয়ে এসছে। মাঝখানটাকে না একদমই মানে পাতলা করবে না, কারণ মাঝখানটাকে পাতলা করলে না ফেটে যাওয়ার ভয় থাকবে। এই যে হয়ে গেল, ভেতরে পোড়া হয়ে গেল আমার মুখটা। দেখো মুখটাকে পুরো ভালোভাবে সিল করে দিয়েছি আমি সুন্দর করে, যাতে করে বেরিয়ে না আসে। এরকমভাবে বাকি লেচিগুলিও আমি এরকমভাবে পুর ভরে নেব। আর এই কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে পরে আমি এটাকে বেলে ছেড়ে দেব। দেখো আমার বেলা হয়ে গেছে। খুব বেশি আমি একদম পাতলা করিনি, থিকনেসটা দেখে বুঝতে পারছো, এরকমভাবে বেলে নিতে হবে। দেখো আমার বেলাটা খুব সুন্দর করে বেলা হয়েছে। আর ময়দাটা যখন মেখেছি না আমি এর মধ্যে একটু কালো জিরে আর জোয়ান দিয়ে মেখেছি। তো তোমরা চাইলে ময়ানের সাথে কালো জিরে জোয়ানটা দিতে পারো। তো আমি দিয়ে হয়েছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার এটাকে ছেড়ে দেব। কি দারুণ ফুল উঠেছে দেখো। একটা সাইড ভেজে নিই, আরেকটা সাইড আমি বেশ সুন্দর করে উল্টো পাল্টে ভেজে নেব। তবে এই ক্ষেত্রে না গ্যাসের ফ্লেমটার উপরে লক্ষ্য রাখতে হবে। প্রথমে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে না মিডিয়াম টু হাই করে রাখবো, যাতে করে তেলটা অতিরিক্ত গরম না হয়ে যায়। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু লুচিটা ভালো হবে না, মানে কচুরিটা ভালো হবে না। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিলাম। এরকমভাবে আমি বাকি সব কচুরিগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা কচুরি কিরকম সুন্দর ফুলে উঠছে। তো এবার যে চাইবে আমার মতো ছোলার ডাল বা আলুর দম বা পনিরের তরকারি, যার সাথে ইচ্ছে এটাকে পরিবেশন করে গরম গরম খেতে পারো। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমার কড়াইশুঁটি কচুরি। আর আমি যেহেতু ছোলার ডাল খাই না, তার জন্য আমার জন্য আলুর দম তৈরি করেছি, তাই সেটা দিয়ে আমি আমার থালা রেডি করে নিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।